ওবিসি সার্টিফিকেট নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হলো এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় ঘোষণা করা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলা। 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। 2011 থেকে 24 সব ওবিসি সার্টিফিকেট বাতিল। ভোটের মাঝে বড় ধাক্কা রাজ্য সরকারের। ওবিসি সংরক্ষণ মামলায় রায় ঘোষণা 14 বছর পর 1993 এর পর থেকে একেবারে 2010 সাল পর্যন্ত। তারপরে 2011 থেকে 2024 সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে ফোন কলে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, যে বিষয় উঠে আসছে ওবিসি সার্টিফিকেট বাতিল 2010 সালের পর থেকে, তোমার কাছ থেকে একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করবো, বিস্তারিত একটু জানাও। দেখো অভিযান এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে গোটা দেশে এবং রাজ্যে। তার মধ্যে আজকে কলকাতা হাইকোর্ট একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা রায় দিয়েছে, যে রায়ে কিন্তু রাজ্য সরকার বিশেষ করে কিন্তু বড় সড়ো ধাক্কা ছিল। তৃণমূল সরকারের সময় অর্থাৎ 2010 সালের পর থেকে এখনো পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত রাজ্য সরকার যে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটকে অসাংবিধানিক ব্যাখ্যার আখ্যা দিয়ে কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মন্থর ডিভিশন বেঞ্চ। এবং পরিষ্কার করা হয়েছে যে তবে 2010 সালের আগে যাদের ওবিসি সার্টিফিকেট ছিল তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না, অথবা এই ওবিসি সার্টিফিকেটের যারা চাকরি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করে সুযোগ নিয়েছেন তাদের উপরও কিন্তু কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই যে সার্টিফিকেট 2010-এর পর থেকে অর্থাৎ 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট রাজ্য সরকার ইস্যু করেছে সমস্তকে অসাংবিধানিক বলে এবং বাতিল বলে ঘোষণা করেছে রাজ্য সরকার ওই হাইকোর্ট। এবং বলে দিয়েছে এই রায় ঘোষণার পর থেকে এই রায় কিন্তু লাগু হতে চলেছে, অর্থাৎ আজকে থেকেই কিন্তু এই সমস্ত প্রায় 5 লক্ষের বেশি ওবিসি সার্টিফিকেট রাজ্যের কিন্তু বাতিল হতে চলেছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি আজকে কিন্তু বিচারপতি রাজাশেখর মন্থর এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে কারা ওবিসি হবে সেটা কিন্তু বিধানসভাকেই ঠিক করতে হবে, রাজ্যের বিধানসভাতে আলোচনা করে ঠিক করতে হবে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কমিশন রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে কিন্তু নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা কিন্তু বানাতে হবে বিধানসভাতে এবং বিধানসভায় আলোচনার মাধ্যমে কিন্তু সেই তালিকাকে অনুমোদন দেবে এবং তাদেরই পরবর্তীকালে কিন্তু ওবিসি বলে ঘোষণা করা হবে। অর্থাৎ দেখো কিছুদিন আগেই কিন্তু এসএসসিতে প্রায় 5 লক্ষ ছেলেমেয়ের চাকরি গেল, আর আজকে কিন্তু এই জায়গাটাতে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করবো। 2011 সালের আগে অবধি 2010 সাল অবধি যাদের ওবিসি সার্টিফিকেট ছিলেন তাদের সার্টিফিকেট বহাল থাকছে, তাদের চাকরি বহাল থাকছে। কিন্তু প্রশ্ন উঠছে, ধোঁয়াশা তৈরি হচ্ছে 2011 থেকে 24-এর মধ্যে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তাদের চাকরিটা থাকবে তো? একদম দেখো এখানে কিন্তু আজকে হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে যে 2011 থেকে 2024-এর মধ্যে যাদের সার্টিফিকেট রয়েছে এবং তারা যদি চাকরির নিয়োগের ক্ষেত্রে যদি সেই সার্টিফিকেটের সুবিধা নেয়, সেই চাকরির ক্ষেত্রে যদি তারা সেই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে তবে তাদের চাকরিতে কোনো রকম প্রভাব পড়বে না। অর্থাৎ 2011 থেকে 2024-এর মধ্যে ওবিসি সার্টিফিকেট থাকলে তারা যারা চাকরি পেয়েছেন সেই ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে তাদের চাকরি কিন্তু যাচ্ছে না, তাদের চাকরি বহাল থাকবে, তাদের উপর কিন্তু এই রায়ের কোনো প্রভাব পড়বে না। এটা কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার দর্শহীন ভাষায় পরিষ্কার করে দিয়েছে। ফলে এখানে কোনো ধোঁয়াশার জায়গা নেই বা কোনো আতঙ্কের জায়গা নেই চাকরি হারানো। তবে সার্টিফিকেট গুলো বাতিল হবে। এরপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে কমিশন রয়েছে তারা কিন্তু নতুন করে এই ওবিসি সার্টিফিকেটের তালিকা তৈরি করবে, কারা কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য সেই নতুন করে তালিকা তৈরি হবে। ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড কমিশন তারা তৈরি করবে, সেই তালিকা তারা পাঠানো হচ্ছে রাজ্য বিধানসভাকে, বিধানসভায় আলোচনার মাধ্যমে সেই তালিকাকে তোমার শিলমোহর দেবে এবং পরবর্তীকালে সেই সার্টিফিকেট গুলোকে যাদের তালিকায় নাম থাকবে তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট ইস্যু করাতে অনুমোদন দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ফলে এই আশঙ্কার কোনো জায়গা নেই যে যারা 2011 থেকে 24-এর মধ্যে সার্টিফিকেট পেয়েছেন এবং সেই সার্টিফিকেট নিয়ে যারা চাকরির ক্ষেত্রে ব্যবহার করে চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকছে
তাদের ওপর কোনো রকম প্রভাব পড়বে না, এটা কিন্তু দর্শহীন ভাষায় কিন্তু পরিষ্কার করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর বালতার ডিভিশন বেঞ্চ। অঞ্জন, ধন্যবাদ রিমিক এতটা বিস্তারিতভাবে জানানোর জন্য। এতক্ষণ অবধি যারা দেখছেন বেঙ্গল টুডে এই মুহূর্তে, দর্শকদের কাছে এতটা নিশ্চয় একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, চাকরি যাচ্ছে না, কিন্তু দত্তহীন ভাষায় যে আসছে, যে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে রাজ্য সরকারের জন্য একটা বড় ধাক্কা। তার কারণ ভোটের মাঝে এই বড় ধাক্কা রাজ্য সরকারের উপর একটা বড় বিস্তর পার্থক্য তৈরি করতে পারে, বিস্তর এক এফেক্ট তৈরি করতে পারে। তার কারণ 2010 সালের পর থেকে 2011 থেকে 24 প্রত্যেকের ওবিসি সার্টিফিকেট যারা ঘোষণা ছিল, যাদের ওবিসি সার্টিফিকেট ছিল, তাদের প্রত্যেকের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। ভোটের মাঝে বড় ধাক্কা রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ মামলার রায় ঘোষণা 14 বছর পর। বড় খবরের দিকে নজর রয়েছে টাইপি বাংলার। আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে 2010 সালের পর থেকে, অর্থাৎ 2011 থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। কিন্তু এর দ্বারা আরও একটা সুখবরও রয়েছে, যা জানালেন আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট নিয়ে আপনাদেরকে জানালো আমাদের রিমিক মাঝি। তিনি বলছেন যে কোনোভাবেই কারো চাকরি যাচ্ছে না, চাকরি কিন্তু বহাল থাকছে। 2010 সালের পর রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, কিন্তু কারো চাকরি যাচ্ছে না। আমি আবারও বলছি, কারো চাকরি যাচ্ছে না। 2010 সালের পর ইস্যু হওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এই সমস্ত সার্টিফিকেট অসাংবিধানিক বলে আখ্যা আদালতের। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। আমি আবারও রিপিট করছি, এই রায় ঘোষণার পর থেকেই, অর্থাৎ আজ 22শে মের পর থেকেই, এই রায় ঘোষণার পর থেকে কোনো রকম শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশ বাতিল হলো কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যেই সুযোগ নিয়েছেন এই রায়, তাদের উপর কোনো প্রভাব পড়ছে না। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট, কিন্তু কারো চাকরি যাচ্ছে না, চাকরি বহাল থাকছে। বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এই সমস্ত সার্টিফিকেট অসাংবিধানিক বলে আখ্যা আদালতের। হাইকোর্টের নির্দেশ বাতিল হলো কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যেই চাকরিতে সুযোগ নিয়েছিলেন বা নিয়েছেন, এই রায় তাদের উপর কোনো প্রভাব পড়বে না। তবে 2010 সালের আগে নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট। এই রায় বুধবার দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না।
সরকারের এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার পর্দায়। আমরা চেষ্টা করছি কারো রিয়াকশন নেবার জন্য, তার কারণ এই মুহূর্তে এই ঘটনা রাজ্য রাজনীতি তোলপাড় করে ফেলেছে। তার কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচন চলছে, পঞ্চম দফা কমপ্লিট হয়ে গিয়েছে, আরও 2 দফা বাকি, 25 এবং 1 একদম শেষ নির্বাচন হবে 1 জুন। এবং তার আগে এই রায়, কলকাতা হাইকোর্টের এই রায়, আমাদের সঙ্গে জুড়ে রয়েছে ইতিমধ্যে বিজেপি নেতা জোয়েল মুর্মু। জোয়েল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি সঙ্গে রয়েছে অঞ্জন। আমার যে প্রশ্ন রয়েছে, ওবিসি সংরক্ষণ সম্পূর্ণভাবে বাতিল করা হলো 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত, রাজ্য সরকারের জন্য আরো বড় ধাক্কা, আপনার রিয়াকশন? দেখুন, আমরা যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। মহামান্য আদালতকে আমরা সম্মান জানাই, আর কোর্টের আইনকে আমরা সমস্ত মানুষ আমরা সম্মান জানাই, আর যেটা কোর্টের রায় হয় সেটাকে আমরা প্রণাম করি। সেটা নিয়েই আমাদেরকে চলতে হয়, বাঁচতে হয় গণতন্ত্র পদ্ধতিতে। তো যেটা মহামান্য আদালত যেটা রায় দিয়েছে সেটা সত্যি রায় দিয়েছে। কারা ওবিসি, কারা ওবিসির মধ্যে নয়, কারা ওবিসি, হ্যাঁ, তো যেটা কোর্ট রায় দিয়েছে সেটাই মানতে হবে, আর কিছু নেই। ধন্যবাদ জোয়েল বাবু। যে প্রশ্ন উঠে আসছে সম্পূর্ণভাবে ভোটের মাঝে বড় ধাক্কা রাজ্য সরকারের, আমরা কথা বলছিলাম হাবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মুর সঙ্গে। তিনি একদম সরাসরি বলছেন তিনি কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিচ্ছেন এবং কলকাতা হাইকোর্টের রায়কে তিনি সম্মান জানায়, এবং ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পেছনে তিনি ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করলেও রাজ্য সরকারের জন্য যে একটা বড় ধাক্কা, তিনি তা অকপট স্বীকার করছেন। তার কারণ সত্যি 2010 সালের পর থেকে বেছে 2011 থেকে 2024 সাল এই টাইম পিরিয়ডের মধ্যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য সম্পূর্ণ দায়টা গিয়ে কিন্তু পড়ছে সম্পূর্ণ রাজ্য সরকারের ওপরে, এবং রাজ্য সরকারের ভোটের মাঝে এক বড় ধাক্কা তা বলা যেতে পারে।